হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগুড়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কি কি কারণে মরিচ গাছের আগা ও পাতা কুঁকড়ে যায়, পোকার পরিচিতি, আক্রমণের লক্ষণ ও সমাধান, কি কি কীটনাশক ব্যবহার করলে এর সমাধান হবে, এসব বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তো চলুন প্রথমে জানব মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবার প্রধান কারণ। মরিচ গাছের পাতা কুঁকড়ে যাবার প্রধান কারণ হলো বিভিন্ন ক্ষতিকর পোকা, যেমন মাকড়, জাপ পোকা, থ্রিপস ও সাদামাছি। এছাড়া রয়েছে লিফ কার্ল ভাইরাস। এছাড়া অতিরিক্ত খরা, কড়া রোদ বা অপর্যাপ্ত পানি দেওয়ার কারণে গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে। তো বন্ধুরা, এবার জানবো এসব পোকার আক্রমণের লক্ষণ। আপনি কিভাবে বুঝবেন গাছে কোন পোকার আক্রমণ হয়েছে? 1 নম্বরে জানবো মাকড়। মাকড় পাতার নিচে আক্রমণ করে পাতার রস শোষণ করে খেয়ে ফেলে, ফলে পাতা নৌকার মতো কুঁকড়ে যায়। বন্ধুরা, এরপরে রয়েছে সাদামাছি। সাদামাছি সাধারণত উপরের দিকে কুঁকড়ে যায় এটার আক্রমণের ফলে। এটিও পাতার অংশ চুষে খেয়ে ফেলে, ফলে ভাইরাসের সৃষ্টি হয়। বন্ধুরা, এরপরে রয়েছে জাপ পোকা। এটি পাতার রস চুষে খায়, ফলে পাতাগুলো নেতিয়ে ও মুড়িয়ে যায়। তারপরে রয়েছে থ্রিপস। এটি পাতা বৃদ্ধি কমিয়ে দেয় এবং পাতা কুঁকড়িয়ে বিকৃতি করে। এটিও শোষণের মাধ্যমে হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন এর সমাধান কি। সমাধান ও করণীয়: আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে। মাকড় দমনের জন্য পরামর্শ অনুযায়ী অ্যাবামেকটিন যেমন ভার্টিমেক জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে। ভাইরাস প্রতিরোধ: আক্রান্ত গাছ খুব দ্রুত বেশিরভাগ দুর্বল হয়ে যায়, তা উপড়ে ফেলে দিতে হবে। সাদামাছি ও জাপ পোকা দমনে ইমিডাক্লোপিড যেমন কনফিডর বা ইমিটাপ গ্রুপের কীটনাশক পাতার নিচে ও উপরে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণ: খরা ও রোদের সময় গাছে নিয়মিত পানি দিতে হবে এবং মাটি সবসময় আর্দ্র রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। বন্ধুরা, মরিচ গাছ সম্পর্কে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।